হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠেই আমি নাস্তা বানাতে চলে আসলাম। তো কালকের গরুর গোশতের তরকারি আছে, তো সেটাই আর কি গরম করে রুটি দিয়ে খাবে সবাই। তো সকালে ডিম ছিল না একটাও, তো আমার হাজব্যান্ড গিয়ে কতগুলো ডিম নিয়ে আসলো, তো সেগুলো আর কি আমি ধুয়ে রাখতেছিলাম। আর এখানে আমি দুপুরে রান্না চড়াই দিছি। দুপুরে ফার্স্টেই আমি তরকারি চড়াই দিছি। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আদা রসুন জিরা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু কাঁচা গন্ধটা চলে গেলে আর কি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তারে যেখানে আমি মাছগুলো আগেই ভেজে নিয়েছি। এই তো আমি হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এবার হালকা একটু ভেজে তারপরে পানি দিয়ে কষায় নেব। অনেকেই নাকি বাটা মশলা কোনো মাছে দেয় না, মাংস ছাড়া। তো যাই হোক, আমি দিই, আমার ভালো লাগে। এখন একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে কষায় নেব। উপরে তেল উঠে আসলে আমি কাটা বেগুনগুলো সব মশলার উপরে দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নরম করে তারপরে পানি অ্যাড করে দিব। এদিকে শাশুড়ি মা আমাকে ধুন্দুল কেটে রেডি করে দিল। আর আমি আবার চিংড়ি মাছ কয়টা ভিজেছি, যে আমার শাশুড়ি মার পাঙাশ মাছ খায় না, তার জন্য। তো তাকে ভেজে দিব, যেহেতু সে ভাজা ভুজা পছন্দ করে আর সে ধুন্দুল খাসি পছন্দ করে। তো যাই হোক, সে ধুন্দুল খাসি দিয়ে তারপরে খাবে। এদিকে আমি এই যে পানি দিয়ে দিছিলাম, তো সেই পানি উতরা আনার পরে আমি মাছগুলো দিয়ে চলে গেছিলাম বাবুকে খাওয়ানোর জন্য। আর শাশুড়ি মা ধুন্দুল খাসি চড়াই দিছিল আর শাক বেটে দিছিল আমাকে। আমি আইসা দেখি যে প্রায় হয়ে গেছে, শাক বাটা দিয়ে একদম ধুন্দুল খাসি রেডি হয়ে গেছে। তো শাক বাটা আমি দিছি অফ ক্যামেরায়, আসলে ক্যামেরাটা তখন করা হয় নাই। তো যাই হোক, আজকে তরকারিটা অনেক মজা হয়েছে মাশাল্লাহ। তো আমার তো গোসল করে সেই ক্ষুধা লেগে গেছে, তো তাড়াতাড়ি করে আমি খেতে বসে গেছি। তো যাই হোক, আমার ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।